Sir, regarding any updates, sir? Sir, any update? Sir, regarding any update? পড়ে যাবে সড়ক। যারা যারা আইন ভেঙেছেন কথা বলে গেলেন ডিজি রাজীব কুমার, চেষ্টা করা হচ্ছে যাতে পরিস্থিতি একদম সরাসরি যে ছবি দেখছেন সন্দেশখালী থেকে আজ সকালে গেস্ট হাউসে ডিজির সঙ্গে দেখা করতে যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং এডিজি দক্ষিণবঙ্গকে সঙ্গে নিয়ে ফের লঞ্চে রওনা ডিজি রাজীব কুমারের। যে ছবি আপনারা দেখছেন সন্দেশখালী থেকে এই মুহূর্তে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম, একটু বিস্তারিত বলবে। জিয়াউল, কি ছবি এখন? একদম দেখো, ঠিক ঘড়ির কাঁটা অর্থাৎ 8টা 17 সেই সময় তিনি একেবারে গেস্ট হাউস থেকে তিনি বেরিয়ে একেবারে লঞ্চে ওঠেন এবং তার গন্তব্য অর্থাৎ তিনি যাবেন হচ্ছে ধামাখালির দিকে। এবং তিনি এর আগেও কিন্তু জানা গেছিল সূত্রের খবর যে তিনি সন্দেশখালী থানায় যাবেন, সেখান থেকে বেশ কিছুক্ষণ থেকে তার 10টার সময় সাংবাদিক সম্মেলন করবেন। কিন্তু তিনি একেবারে সেখান থেকে বেরিয়ে একেবারে লঞ্চে উঠলেন এবং ধামাখালির উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু যাওয়ার আগে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন আইনের বিরুদ্ধে কেউ না, আইন যারা বাউলের অর্থাৎ যারা অপরাধী তাদেরকে সবাইকেই আইন তাদেরকে সাজা দেবে, অর্থাৎ ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আইন কারো কেউ তুলে নেবেন না, আইন সবার ঊর্ধ্বে, অর্থাৎ আইন কেউ তুলে নেবেন না, সবারই সাজা হবে ঘোষণা, এমনটাও তিনি বললেন। ফলে এই মুহূর্তে তিনি একেবারে সেখান থেকে এই যে ধামাখালির দিকেই তিনি তার বোট কিন্তু ইতিমধ্যেই রওনা হয়েছে। ধামাখালি ঘাটের সন্দেশখালী ঘাট থেকে ধামাখালির উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন, কিছু সময়ের মধ্যেই তিনি ওদিকে যাবেন। কিন্তু যে সকাল থেকে একটা খবর পাওয়া যাচ্ছিল তিনি সন্দেশখালী ফেরিঘাটের সন্দেশখালী গেস্ট হাউস থেকে থানায় যাবেন, কিন্তু সেদিকে না গিয়ে এলাকার মানুষের কোনো অভিযোগ না শুনে তিনি একেবারে সরাসরি আবার এই ধামাখালির দিকে রওনা হলেন। তখন সুপ্রতিম সরকার তিনি মিনিট 15 আগেই তিনি একেবারে ধামাখালি থেকে সন্দেশখালী গেলেন। সেখান থেকে গিয়ে একেবারে সন্দেশখালী যে গেস্ট হাউস রয়েছে পিডব্লিউডি গেস্ট হাউস, সেই পিডব্লিউডি গেস্ট হাউসে যান এবং সেখান থেকে প্রায় মিনিট 5 মধ্যেই তারপর সেখান থেকে তড়িঘড়ি বেরিয়ে আসেন। এবং এই মুহূর্তে যে বোর্ডে রয়েছেন সেই বোর্ডে সুপ্রতিম সরকার, এডিজি সাউথ বেঙ্গল তিনি যেমন রয়েছেন, বসিরহাট পুলিশ সুপার তিনি রয়েছেন এবং ডিআইজি রাজীব কুমার তিনি রয়েছেন। ফলে এই মুহূর্তে সন্দেশখালী ফেরিঘাট থেকে এই মুহূর্তে ধামাখালির উদ্দেশ্যে রওনা দিয়েছে রাজীব কুমার, ডিজি রাজীব কুমার। জিয়াউল, আর একটা বিষয়, যেমন সকালবেলা যেমন যে বিষয়টা জানা যাচ্ছিল, তুমি যেমনটা বলছিলে যে 8:30টায় সন্দেশখালী থানায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারপর সকাল 10টায় সাংবাদিক সম্মেলন করবেন, কিন্তু পুরো বিষয়টাই বদলে গেল। তিনি এই মুহূর্তে সন্দেশখালী থেকে ধামাখালির উদ্দেশ্যে রওনা দিলেন। ডিজি কি বললেন তিনি? একদম দেখো, দফায় দফায় তখন যখনই তারা আমরা তাদের জানতে চাইছি তিনি কোথায় যাবেন, কি তার মুভমেন্ট রয়েছে, কিন্তু সেটাই গতকাল রাতেই তিনি জানিয়েছিলেন যে 10টার সময় প্রেস মিট করবেন। তারপরেই কিন্তু সেই ছিল এবং 8:30 সকালে জানিয়ে দেয় 8:30 নাগাদ তিনি সন্দেশখালী থানায় যাবেন। কিন্তু তারপরেই সেখান থেকে গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন, এমনটাও কিন্তু জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম ভাবে অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ করে আসছিল এলাকার মানুষজন, বিশেষ করে মহিলারা, তাদের কথা শুনবেন এমনটাও কিন্তু জানা যাচ্ছিল। কিন্তু তারপরে হঠাৎ যখন একেবারে ঠিক 8:20 নাগাদ, 8:15 নাগাদ যখন এডিজি সাউথ বেঙ্গল তিনি এলেন, আসার মিনিট তিনেকের মধ্যেই তিনি আবার কিন্তু বেরিয়ে গেলেন। সংবাদ মাধ্যমকে তেমন ভাবে কিছু জানালেন না, কিন্তু এটা স্পষ্ট করে দিলেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, অর্থাৎ যারা দোষী তাদেরকে অবশ্যই সাজা পেতে হবে এবং আইন কেউ হাতে তুলে নেবেন না। অর্থাৎ তাদেরকে ভরসা, এলাকার মানুষকে বললেন যে এলাকায় কোন রকম ভাবে গন্ডগোল হাতে তুলে নেবেন না, গন্ডগোল হলে নিজের হাতে আইন তুলে নেবেন না, এই ধরনের বক্তব্য তিনি করলেন। এবং এই মুহূর্তে তিনি সন্দেশখালী থেকে ধামাখালির উদ্দেশ্যে রওনা দিলেন। সম্ভবত যেটা সূত্রের খবর, তিনি সম্ভবত এই ধামাখালী থেকেই সড়ক পথে অর্থাৎ তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। বেশ, একেবারেই ধন্যবাদ জিয়াউল। আমি এখানে এসেছিলাম আমাদের ফোর্সের সঙ্গে কথা বলতে। আমরা যে আমাদের দিক থেকে যে করণীয় আছে সেটা ডেফিনেটলি করব। মানুষকে যেটা আছে আমাদের যদি যে সমস্যাগুলো আছে, সব রকম সমস্যা, ওটা আমরা শোনার চেষ্টা করছি আর ওটা সলভ করার চেষ্টা করব। আমি সকলকে কাছে এটাই অনুরোধ থাকবে আমাদের সঙ্গে যেন সহযোগিতা করে। যদি আমাদের মধ্যে কোনো ওদের অভিযোগ থাকে, নিজের হাতে আইন কেউ যেন না নেয়। আর আমাদের সঙ্গে যদি কারো কিছু বলার থাকে, সমস্যা থাকে, আমরা সবসময় প্রস্তুত আছি, সবসময় ওটা ভালো করে দেখব। থ্যাংক ইউ।